হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআন নাজিল হয়েছিল কি শব্দের মাধ্যমে, কি সেন্টেন্সের মাধ্যমে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এজন্য পড়তে হবে, পড়ার কোনো শেষ নেই। ধোলনা থেকে মৃত্যু পর্যন্ত পড়ালেখা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সুদূর চিন্তায় গিয়ে হলেও জ্ঞান অর্জন করতে হবে, এগুলো হাদিসে আছে। কাজে আমার মনে হয় আজকে এই যে আমরা পড়াশোনা করছি, এই যে আজকে তারা কোরআনের হাফেজ হয়েছে, এগুলো একটা বিশাল ব্যাপার। কোরআনের প্রতিটি আয়াত যদি আমরা বাংলা তর্জমা করতে পারি, এটা একটা সংবিধান, এটা ইজ আ কনস্টিটিউশন, এটা আমাদের জীবনের একটা সংবিধান। এই যে সংবিধান আমরা সংস্কার করতে বলছি রাষ্ট্রীয়ভাবে, আমরা যদি কোরআনের আলোকে এই সংবিধান আমরা যদি সংস্কার করতে পারি, তাহলে পরে আমাদের জীবনটা, আমাদের রাষ্ট্রটা, আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। আমরা রমজানের যে সংযমের মাস, সিয়ামের মাস, যেটা আমরা কি করছি, আমরা তাকওয়া অর্জন করার জন্য করছি, সেটা এই কোরআনের প্রতিটি অর্থ, আল কোরআনের প্রতিটি বাণী যদি আমরা ঠিকমতো যদি অ্যাজিউম করতে পারি, আমরা যদি সেটাকে অ্যানালাইসিস এবং রিসার্চ করতে পারি, তাহলে পরে এটা আমাদের জ্ঞান ভাণ্ডার আরও বেশি সমৃদ্ধশালী হবে। আমরা সত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আমরা ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আমরা হিংসার বিরুদ্ধে, আমরা হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করতে পারি। এই শক্তি কোরআন আমাদেরকে দিয়েছে। কাজে আমার মনে হয় আমরা যত বেশি কোরআন পাঠ করতে পারবো, তত বেশি আমাদের জ্ঞান ভাণ্ডার, আমাদের সংযম সাধনার যে মাস রমজান মাস, আত্মশুদ্ধির এটা বিশাল সিস্টেম হিসাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। আমি আজকে এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আবারও আপনাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার যদি সময় থাকতো আরও থাকতাম। আমার খুব ভালো লাগছে, এতগুলো কোরআনের হাফেজের সাথে আমার আজকে দেখা হয়েছে, তাদের সাথে সামনে আমি বসে কথা বলছি। এদের যোগ্যতা হচ্ছে এখানে বসার, তারা এখানে বসে আছে। আমার আসলে খুব খারাপ লাগছে। এরা একদিন ইনশাল্লাহ শুধু বাংলাদেশে নয়, ওয়ার্ল্ডের এই যে তাকরিমের মতো এক একজন সাফল্য অর্জন করবে, সাফল্য বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ, বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী ঈদের ঈদ মুবারক জানিয়ে আমাদের এখানে যে মাদ্রাসাটি আছে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।